যারা ইংরেজি রিডিং অল্প অল্প পারেন তাদের কাছ থেকে পাওয়া সবচাইতে একটা কমন কোশ্চেন হলো, স্যার আমরা বানান করতে পারি বড় শব্দগুলো কিন্তু মিলাতে পারি না। বানান করতে কিন্তু সবাই পারে, কিন্তু উচ্চারণ মেলানোটাই হলো সবচাইতে বড় ফ্যাক্টর। তো চলুন আজকে আমরা কিছু বড় শব্দ লিখেছি, সেই বড় শব্দগুলো কিভাবে খুব সহজে মিলাবো সেই টেকনিকগুলো আজকে আপনাদের ইনশাআল্লাহ এই ক্লাসের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন আমরা কিন্তু এখানে একটা শব্দ লিখেছি রেসপন্সিবিলিটি। এই যে বড় শব্দ একটা আমরা লিখেছি, এই শব্দটা কিভাবে আমরা ভেঙে ভেঙে বানান করব, এই শব্দগুলোকে একবারে ভেঙে ভেঙে তছনছ করে সেগুলোকে আবার আমি জয়েন করে মিলিয়ে দেখাবো যে কিভাবে সেগুলোকে বানান করে মিলানো যায়। চলুন দেখা যাক। RES, এই আর এর জন্য আমরা জানি বাংলা প্রতিবর্ণ হলো র। আর এর বাংলা প্রতিবর্ণ কি? র। প্রতিবর্ণগুলো কিন্তু অবশ্যই জানতে হবে, যারা জানেন না তারা আমার শীটটা নিয়ে পড়তে পারেন, শীটের মধ্যে সুন্দরভাবে চার্ট আকারে দেওয়া আছে। অন্য অন্য বইগুলো নিতে পারেন। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন 01796019507। এবার দেখুন এরপরে আছে ই, এর জন্য একার, এস এর জন্য দন্ত স। তাহলে RES কি হলো? রেস উচ্চারণ হয়ে গেল। RES রেস। ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে, যত বড় শব্দই হোক। বারবারই বলি, যত বড় শব্দ হোক ভেঙে ভেঙে যখন উচ্চারণ করবেন তখনই সেটা আপনার কাছে সহজ হয়ে যাবে। এই পির জন্য নেব প, এই ওকার আছে। তো ওকার কখনো কখনো কোনো প্রকার আকার সাউন্ডেই দেয় না। বেশিরভাগ ক্ষেত্রে ও যখন একটা কনসোনেন্টের পরে থাকে তখন দেখা যায় যে কোনো প্রকার আকার ওকার রসিকার দীর্ঘকার কোনো সাউন্ডেই হয় না, সেটার প্রতিবর্ণ হয় না। RES রেস। তাহলে এটার আমরা কোনো কিছু নিলাম না, এনের জন্য দন্ত না, তাহলে হয়ে গেল RES রেস। PON পন, রেসপন। এস এর জন্য দন্ত স, আয়ের জন্য রস্বই। বিতে এখানে ব, আইতে রস্বইকার, এলে ল, আবার আইতে রস্বইকার, টিতে ট। আর যে শব্দের শেষে ওয়াই আছে, আর এই ওয়াইটা শব্দের শেষে থাকলে সাধারণত রস্বইকারের মতো হয়। যেমন BABY উচ্চারণটা হবে বিতে বে, BYতে বি, বে বি। তার মানে এই ওয়াইটা রস্বইকারের মতো উচ্চারিত হচ্ছে। তো একইভাবে এরকম আরও শব্দ আছে REALLY। এখানে কিন্তু এই শব্দটার উচ্চারণ কিন্তু রিয়ালি, আর এই শব্দের শেষে LY থাকার কারণে লি উচ্চারণ হচ্ছে। এভাবে হ্যাপি শব্দ আছে। বিভিন্ন শব্দে দেখা যায় যে শব্দের শেষের ওয়াইটা রস্বইকারের মতো হয়, তবে কিছু কিছু শব্দের নাও হতে পারে। যেমন এই দুইটা লেটার MYতে মাই উচ্চারণ হয়, MYতে মিন হয়। তবে বড় যে শব্দগুলো আছে সেগুলোতে বা কয়েক লেটার 3-4 লেটারে যে শব্দগুলো আছে সেগুলোর শেষে যদি ওয়াই থাকে সেটা আমরা সাধারণত দেখি যে ওয়াইটা রস্বইকারের মতোই উচ্চারিত হয়। একইভাবে এখানে শব্দটার শেষে ওয়াই আছে, সেটা রস্বইকারের মতো উচ্চারিত হবে। তাহলে এই শব্দটার উচ্চারণ হচ্ছে RES রেস, PON পন, SICBIBLI TYT রেসপন্সিবিলিটি। শব্দগুলো প্রত্যেকটাই আমরা ভেঙে সুরে তছনছ করে সেইগুলো আবার জোড়া লাগিয়ে আপনাদের দেখাবো, প্রতিবর্ণ বিশ্লেষণ করে দেব। প্রত্যেকটা শব্দে আমরা বর্ণ বিশ্লেষণ করব। সুতরাং ক্লাসটির শেষ পর্যন্ত একটু ধৈর্য নিয়ে দেখেন। যেহেতু আপনি ইংলিশটা শিখতেই চাচ্ছেন, বানানটা রিডিংটা শিখতেই চাচ্ছেন, তো একটু মনোযোগ সহকারে দেখেন, সম্পূর্ণ ক্লাসটা দেখেন। পরের শব্দে দেখা যাচ্ছে প্রথম লেটার আছে পি, পির জন্য অবশ্যই প দিতে হবে। প, ইতে এখানে আকার, আর আরে র, PER পার উচ্চারণ হবে। বাংলাতে বাংলিশ যেগুলো আমরা লিখি SMS করার সময় যেগুলো আপনাদের শেখানো হয়েছে সেখানে কিন্তু PER পের হয়, তো এখানে পের হবে না, এটা ইংলিশ, এটা বাংলিশ নয়। তাই এখানে PER পার উচ্চারণ হবে। এসে দন্ত স, ওতে ওকার, পারসো। এখানে কিন্তু আমরা ওকার নাও দিতে পারি, যেটা একটু আগে আমি বলেছিলাম। যেমন POতে আমরা এখানে কোনো প্রকার ওকার দেইনি, একইভাবে এখানে আমরা ওকার দেব না, ওকার না দিলেও হবে। তো এখানে আমরা ওকার দিতেও পারি, নাও দিতে পারি। এনে দন্ত ন, এতে আকার, এলে ল, আইতে রস্বইকার, টিতে ট। শব্দের শেষে ওয়াই থাকলে কি হয়? এখানেও বলেছিলাম, এই শব্দেও বলেছিলাম, শব্দের শেষে ওয়াই থাকলে সেটা রস্বইকারের মতো হয়। তাহলে হয়ে গেল PER পার, PER পার। এসো সো, পার সো। এনে না, এনে না। LI লি, LI লি। TY টি। তাহলে হয়ে গেল পার্সোনালিটি।
এত বড় বড় শব্দগুলো যখন আপনি এক নজরেই দেখেন তখন আপনার কাছে বড় মনে হয় যে এত বড় শব্দ কিভাবে এখন পড়বো, কোনটার সাথে কোনটা নেব। কিন্তু যখন আপনি ভেঙে ভেঙে বানান করার কৌশলটা জানবেন তখন কিন্তু আপনার কাছে আর বড় মনে হবে না, কারণ তখন আপনি এক নজরে দেখবেন না। তখন প্রথমে এরকম করে দেখবেন PER পার, SO সো, NA না, LILI TYT, এইভাবে ধীরে ধীরে দেখবেন। তবে যখন এইভাবে দেখতে দেখতে একটা সময় গিয়ে আপনার যখন প্র্যাকটিসটা বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনি এক নজরেই বলে ফেলতে পারবেন। যেমন আমাদের এখন এই শব্দগুলো দেখার সাথে আমরা বলতে পারি, তার কারণ আমাদের প্র্যাকটিস আছে, আমরা প্র্যাকটিস করেছি, প্রথমে ভেঙে ভেঙে বানান করার কৌশলটা শিখেছি এবং প্র্যাকটিস করতে করতে আমাদের কাছে এগুলো আয়ত্ত চলে এসেছে। যেমন এটা আমি দেখার সাথে বলতে পারবো যে কনভারসেশন, প্রিপারেশন, রেসপন্সিবিলিটি, পার্সোনালিটি, এভাবে বড় শব্দ দেখার সাথে আমরা বলতে পারবো যারা আমরা রিডিং পড়তে সক্ষম। প্রথমে যে কোনো বিষয় আপনি যখন সাকসেসফুলের দিকে এগোবেন, সেই সাকসেসফুলের শুরুটা যখন আপনি শুরু করবেন সেটা কিন্তু সেই প্রথম ধাপটা একটু কঠিন হয়। প্রথম সিঁড়িটা অনেক উঁচু, তারপরে সিঁড়িগুলো ছোটো 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 গুটি গুটি পায়ে এগোতে পারবেন, একদম সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। তবে প্রথম ধাপটাই কঠিন, এই জন্য প্রথম ধাপে অনেকেই ঝরে যায়। সেটা যে কোনো কাজেই, শুধু ইংলিশ রিডিং না, যে কোনো কাজেই দুনিয়াতে দেখবেন যে প্রথম ধাপটা বেশি কঠিন, যেটা একটু ভালো পাওয়ার জিনিস, সাকসেসফুলের জিনিস। তো প্রথম ধাপে যারা আপনারা আছেন তাদের কাছে একটু কঠিন মনে হবে, এই কঠিন আসলে কঠিন থাকবে না। একটু প্র্যাকটিস করতে থাকেন, এই ধাপ অবশ্যই পেরোতে পারবেন এবং এই প্রথমের ধাপটা পেরোতে পারলেই আপনার পরবর্তী ধাপগুলো অত্যন্ত সহজ হবে। আপনি তখন শিক্ষক ছাড়া হয়তো নিজে নিজেই অনেকটা রিয়েলাইজ করে উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন। ওকে, এবার দেখুন সি আছে, সির জন্য ক, সি ও আছে, ওটা এখানে আমরা আকার উকার কিছুই নেবো না, এনে দন্ত না, তাহলে CON কন উচ্চারণ হবে, কোন নয়। একইভাবে PON যেমন পন হয়েছে সেরকম CON কন। ভিতে ভ আর ইতে আকার, যেমন এখানে হয়েছিল PER পার, একইভাবে VER হবে কি ভার, VER ভার, ভিতে ভ ইতে আকার আরে র, VER কি হলো ভার উচ্চারণ হয়ে গেল। সে উচ্চারণ, সেই বলতে পারবেন, সঠিক উচ্চারণ সেই বলাও যাবে। এখানে সা নয়, সেই। এতে যে শুধু আকারই হয় বা জফলা আকার হয় তা নয়, কিন্তু এতে একারও হয়, যেটা আমার শিটে লেখা আছে। সে TION, এটা একটা ওয়ার্ড ফরম্যাট যে শব্দের শেষে যদি TION থাকে সেটা শন উচ্চারণ হয়, শান। এরকম একটু এইভাবে উচ্চারণ করতে পারবেন, শান। কন, CON কন, VER ভার, সে TION শান, কন ভার সেই শন। এটা কি সহজ হলো নাকি কঠিন হলো? অবশ্যই যদি এটা আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন অবশ্যই এটা আপনার কাছে এখন সহজ মনে হচ্ছে যে কন ভার সে শন, এই শব্দটা এটা একটাই শব্দ, কিন্তু এটাকে যখন আমরা শব্দাংশে ভেঙে ভেঙে উচ্চারণ করলাম তখন কিন্তু আমাদের কাছে অত্যন্ত সহজ হলো। ছোট জিনিসগুলো আমাদের কাছে সহজ মনে হয়। CON কন, এটা ব্রেনটা আমাদের তাড়াতাড়ি নিতে সক্ষম। VER ভার, সে TION শন, কন ভার সেই শন। যখন আমরা সম্পূর্ণ শব্দটা একবারেই দেখি তখন আমাদের ব্রেনটা একটা চাপ সৃষ্টি করে, ভয় লাগে, যেহেতু এটা আমাদের ইতিপূর্বে কোনো অভিজ্ঞতা নাই, আগে আমাদের অভিজ্ঞতা নাই, তখন আমাদের কাছে এটা মনে হয় আরে এত বড় শব্দ, এখানে কোনটার সাথে কোনটা নেব। কিন্তু যখন আপনি এইভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করলেন তখন কিন্তু ব্রেনটা আপনাকে বলতেছে আর এটা তো সহজ। আমি যদি শুধু আপনাকে এতটুকু উচ্চারণ করতে বলি তাহলে কিন্তু আপনার আর ব্রেন চাপ নিচ্ছে না, তখন আপনি বলতে পারবেন CON কন উচ্চারণ। VER যখন বলবো তখন মনে হবে আরে এটা তো সহজ, VER ভার হয়। তাহলে যখন বলবো সা হয়, সে হয়, সে হয়। TION থাকলে এটা যদি আপনাকে আমি বলে রাখি যে TION শন হয়, এটাও আপনার কাছে সহজ মনে হলো যে TION শন। যখন সবগুলোই আপনি লেগে আমরা একসাথে আপনাকে করে দেই তখন আপনার কাছে বড় মনে হয়। তো এখন আপনি এরকম ভেঙে ভেঙে উচ্চারণের কৌশলটা শেখেন তাহলেই তো আপনার কাছে সহজ হয়ে যায়। ভেঙে ভেঙে উচ্চারণের কৌশলটা যদি ইউটিউব দেখে না পারেন আমার কাছে ভর্তি হন, এখানে দেখুন নাম্বার দেওয়া আছে 01796019507, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমাদের এখানে আপনাকে পার্সোনালিও শেখানো হবে বা গ্রুপেও ভর্তি হয়ে শিখতে পারেন। এই কৌশলটা একবার ধরতে পারলে ইংরেজি রিডিং কোনো ব্যাপার না ইনশাল্লাহ। ভার সে শন, তো এটাই এই শব্দ কনভারসেশন। এবার দেখুন PRE প্রে নাকি প্রি উচ্চারণ করবো, এইটা একটা কনফিউশনের বিষয়। PRE
এখানে প্রি উচ্চারণ হবে, প্রি, পিআরই, প্রি। পিএ পা, প্রি পা, আরে রে, প্রি পা রে, টিআইওএন শন, প্রিপারেশন। এখানে পি এ পা উচ্চারণ হলো, এখানে আবার আর এ কেন রে উচ্চারণ হলো? পি এ যদি পা হয়, আর এ তো রা হওয়ার কথা ছিল। তো এগুলো বুঝতে হলে একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে। এটা আপনাকে আমি 2-4টা নিয়মের মাধ্যমে সম্পূর্ণ শেষ করে দিতে পারবো না, একবারেই মগজে ঢুকিয়ে দিতে পারবো না। তার কারণ ইংরেজি ভাষায় অনেক ব্যতিক্রম নিয়ম কানুন আছে। ইংরেজি ভাষায় কিছু আছে নিয়মের বাইরেই, সব কিছু নিয়ম মানেই না, কিছু আছে এমনিতে প্র্যাকটিসের মাধ্যমেও জেনে রাখতে হয়। তো এই হলো আমাদের আজকের শব্দ, রেসপন্সিবিলিটি, পার্সোনালিটি, কনভারসেশন, প্রিপারেশন। যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর যারা আমাদের অনলাইন ব্যাচে কিংবা বই নিতে চাচ্ছেন, আমাদের ভোকাবুলারির বই আছে, রিডিং শেখার বই আছে, স্পোকেন ইংলিশেরও আছে। তো যারা নিতে চান আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আরও যদি আপনারা এরকম ক্লাস চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।